আসসালামু আলাইকুম। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন থেকে বিগত প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কোনটি কোলন? কোলন হচ্ছে এটি কোলন চিহ্ন। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয়নি? বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয়নি হচ্ছে ঢাকা 21 ফেব্রুয়ারি 1952 এটিতে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতি চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন কোনটি? উদ্ধার চিহ্ন এর কাজ হচ্ছে উদ্ধৃত করা। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে বলা হয় ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন সবগুলোই। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? ত্রিবিন্দু বসবে। হাইফেন বসে দুই শব্দের সংযোগ দেখাতে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে সেমিকলন। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকলন। বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে ছেদ চিহ্ন। দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে? সেমিকলন বসে। হৃদয়বেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে? বিস্ময়। দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি? ড্যাশ। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহাবিশ্বের মূল কথা হলো বহুর মধ্যে এক বাক্যের বন্ধনীর স্থানে কোন চিহ্নটি বসবে? কোলন। পাদচ্ছেদ কার পরিভাষা? কমা। সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা বসে। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? দাঁড়ি। বাক্যের জ্যোতি চিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন বসে? কোলন। কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না বা বাক্যে কোনো জ্যোতি চিহ্নের প্রয়োগের থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন নেই হচ্ছে হাইফেনে। কোনটি বিরাম চিহ্ন নয় বা জ্যোতি চিহ্ন নয়? এটি। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক অর্থে। হাই এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে বিষয়সূচক এবং দাঁড়ি। বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি ব্যবহার সর্বপ্রথম করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাইফেনকে বাংলায় কি বলা হয়? সংযোগ চিহ্ন। কোন জ্যোতি চিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়? কমা। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলোকে বলে বিরাম চিহ্ন। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 13টি। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজ স্পষ্ট করতে। কমা কোথায় বসে? সম্বোধন পদের পরে কমা বসে। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার হয়? কমা। বাড়ি বা রাস্তার নামের পর কোন চিহ্ন বসে?